যে পরিবারের জন্য আমি জীবনে বিয়ে করিনি, অথচ সেই পরিবার আজকে আমাকে দুই বেলা খেতে দেয় না। এভাবেই যেন কান্না করতে করতে কথাগুলো বলছিলেন সময়ের আলোচিত ব্যক্তি ও এক সময়ের জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। হঠাৎ করে কি হলো তার, কেনই বা এইভাবে অঝরে কান্না করে কথাগুলো বলছিলেন সমু চৌধুরী? এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন। ছোট পর্দা ও বড় পর্দায় অভিনয় করে দর্শকদের ব্যাপক ভালোবাসায় কুড়িয়েছে এই অভিনেতা। অর্থ সম্পদ এবং কি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা তার কোনোটাই যেন কমতি ছিল না। কিন্তু জীবনের এতটা সময় পার করা হলেও বিয়ে করা হয়নি তার। কিছুদিন আগে টাঙ্গাইলে গফুরগাঁয়ের মিসকিন মাজারের গাবগাছতলায় মাটির উপর গামছা পরে শুয়েছিলেন। তার সেই মুহূর্তের কিছু ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় যেন রীতিমতোই ভাইরাল হয়ে গিয়েছিল। আর তারপর থেকেই তাকে নিয়ে হচ্ছিল নানা আলোচনা সমালোচনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হয়, আপনার এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন আপনি বিয়ে করেননি? জবাবে নিজের ভাগ্যকে দায়ী করে এই অভিনেতা বলেন, 1993 সালে যখন আমার বিয়ের কথা হচ্ছিল, তখন আমার বোন এবং বাবা অ্যাক্সিডেন্ট করে হঠাৎ করেই মারা যায়। আর তারপর থেকেই পরিবারের সকল দায়িত্ব আমার কাঁধে এসে পড়ে। সমু চৌধুরী এ সময় আরও বলেন, ওই সময় যদি আমি বিয়ের কথা বলতাম বা বিয়ের কথা চিন্তা করতাম, তাহলে হয়তোবা আমার পরিবারটা একেবারে শেষ হয়ে যেত। নতুন করে কেউ তার পরিবারে আসলে তাহলে তার সেই পরিবারটাকে ধরে রাখতে পারবে কিনা সেই চিন্তায় তিনি বিয়ে করা বাদ দেন। কিন্তু তার সেই সময়ের সিদ্ধান্ত নেওয়া যেন আজকে তার জীবনের বয়ে আনে এক অন্য বার্তা। কান্না করতে করতে তিনি বলেন, যে পরিবারের জন্য আমি আমার জীবনের বিয়ে পর্যন্ত করিনি, সেই পরিবার আমাকে আজকে খেতে দেয় না। খুবই আফসোস হয় সেই কথাগুলো ভাবলে। এই কথাগুলো বলতে বলতে যেন কান্নায় ভেঙে পড়েন এই অভিনেতা। ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে তিনি বলেন, সবাই আমাকে চেনে, সবাই আমাকে ভালোবাসে। আমি মনে করি এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। তাই আমি সর্বশেষ এই কথাটাই বলতে চাই যে সমু চৌধুরী তোমাদের, সমু একা না, আমি তোমাদের ছিলাম আর তোমাদেরই থাকবো। দর্শকদের উদ্দেশ্যে এভাবে যেন কথাগুলো বলছিলেন এই অভিনেতা ভিউয়ার্স সমু চৌধুরী, যে কিনা নিজের পরিবারের জন্য বিয়ে পর্যন্ত করেনি, পরিবারের কথা ভেবে তার জীবনটাকে একেবারেই শেষ করে দিয়েছে। আজকের এই পর্যায়ে এসে যখন পরিবার তাকে দুমুঠো খাবার দিচ্ছে না, কান্না করতে করতে এভাবেই কথাগুলো বলছিলেন ওই অভিনেতা। এই কষ্টের কথাগুলো শুনে সত্যিকার অর্থে আপনার কি মনে হচ্ছে? কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে।